অমিত শাহ বলছেন সুজলাং সুফলাং বাংলার কথা। অমিত শাহ বলছেন কবিগুরুর কল্পনার বাংলার কথা। অমিত শাহ বলছেন ২৬-এর পর ভোটে পরিবর্তন আসুক, নির্বাচন হোক এবং তারপর এমন একটি সরকার আসুক যা সোনার বাংলা গড়ে দেবে। সোনার বাংলা যদি গড়তে হয় তাহলে বর্তমানে সোনার বাংলা আছে কি না, তাই জন্যই সোনার বাংলা নতুন করে গড়তে হবে বলছেন অমিত শাহ। পাল্টা তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া এসেছে। বঙ্গে অমিত শাহ যদিও কোনো রাজনৈতিক বার্তা দেননি, কোনো দলের নাম নেননি, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতা থেকে যাবে, এই সমস্ত কিছু না বলে তিনি শুধুমাত্র পরিবর্তন এবং সোনার বাংলার কথা বলেছেন। কিশলয়ের অগ্নিবাণে এখন শুনুন পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। প্রথমে শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনুন। এই কথাগুলো অনেকবার বলেছেন যে বাংলার যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে, সেটা কি কারণে অমিত শাহ সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপি সরকার আটকে রেখেছে।